সকাল থেকে আজকে আমি আপনাদের সাথে আমার দিনটি শুরু করলাম। আজকের আবহাওয়াটা বেশ দারুণ ছিল। সকালে আমি মেয়েকে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, তাকে খাইয়ে দিচ্ছি, তার টিফিন রেডি করে দিয়েছি। এখন সে তার বাবার সাথে স্কুলে চলে যাবে। তারপরে আমি আমার সারা দিনের কাজের জন্য নেমে যাব। আমরা মহিলারা যারা ঘরে থাকি তারা বাচ্চাদের পিছনে সময় দিতে দিতে অনেকটা টাইম চলে যায়। তারা বুঝে দুটো বাচ্চা থাকা তো একজন মায়ের কত কাজ থাকে। সকালবেলা বড় বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আমার পরিবারের সকলের জন্য আমরা নাস্তা রেডি করে নিলাম। তো নাস্তা খেতে খেতে আমি আমার কাজের লিস্টটাও মোটামুটি করে ফেললাম। আজকে আমি সারাদিন কি কাজ করব, কি রান্না করব সেটা ভেবে নিচ্ছি। এর মধ্যে আমার ছোট বেবিটা ঘুম থেকে উঠে গেছে, তাকে এখন নাস্তা করাবো। নাস্তা করিয়ে আমি দুপুরে রান্নার কাজে নেমে যাব। তো যেহেতু আমরা মায়েরা ছোট বেবি আছে বিশেষ করে তাদের তো কাজে যদি কোনো বাসায় কেউ না থাকে তাহলে তো বুঝি কি পরিস্থিতি। খুব শর্টকাট সময়ের মাঝে আমাদের রান্না শেষ করতে হয়। তো আজকে আমি খুব অল্প খাবার রান্না করেছি, যেহেতু গরম ছিল তাই শুধু ডাল আর কচুরলতি দিয়ে চিংড়ি রান্না করেছি, চিকেন দিয়ে ডাল রান্না করেছিলাম। আর অন্যদিকে আমি লিচুগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। লিচুতে অনেক পাতা ছিল আর ডাঁটি ছিল, সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। আসলে আমরা সারাদিনই ব্যস্ত থাকি, কাজ আমাদের জন্য অপেক্ষা করতেই থাকে, একটার পর একটা কাজ বের হয়ে যায়। তো এভাবে আমরা খাওয়া দাওয়ার পরে আবার ঘুরতে বেরিয়েছিলাম একটু বাসার সামনে। বাচ্চারা একটু ঘোরার জন্য অস্থির হয়ে যায়, বিশেষ করে আমার ছোট বেবিটা বাসার মধ্যে থাকতে থাকতে তার ভালো লাগে না, তাই তাকে নিয়ে একটু নিচে ঘুরতে গেলাম। তো এখন সে বাসায় আসবে না, এর জন্য সে দেখেন কিভাবে খেলনা ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমি বলছিলাম বাবু বাসায় চলো, সে আসবে না। তো বাসায় এসে সন্ধ্যায় একটু ম্যাগি করে নিয়েছি নাস্তা রেডি করার জন্য। হুটহাট রান্না, আমার কাছে এটাই মনে হয় সহজ। তো বাচ্চাদের আবার পড়াতে বসাবো। এভাবে আমি আমার দিন পার করি। আমার মতো এরকমের অনেক মা আছে যারা সারাদিন বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।